হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা বিভিন্ন নিউমেরিক ডেটাকে আমরা কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে ডেটা সেটটা আগে দেখাই, যেন আপনাদের একটু আইডিয়া হয় যে আমরা কী ধরনের ডেটা নিয়ে এবার আজকে অ্যানালাইসিস করব। এটা মূলত একটা ডেটা মাইনিং প্রজেক্ট, যেখানে আমরা ডেটা অ্যানালাইসিস করব এ কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে আগে ডেটা সেটটায় চলে যাচ্ছি আমি। এটা হচ্ছে আমার ডেটা সেট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেটা সেটটার মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল আছে। তো এই ডেইলি রেট, ডিস্টেন্স ফ্রম হোম, তারপর এডুকেশন, এমপ্লয় কাউন্ট, এগুলোর উপর ভিত্তি করে এই যে প্রত্যেকটা অ্যাট্রিবিউট দেখছেন আপনারা, এই প্রত্যেকটা কলামের উপর ভিত্তি করে হচ্ছে আমরা প্রেডিক্ট করব যে আমাদের অ্যাট্রিশনের ভ্যালু কি হবে। অ্যাট্রিশন মানে হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা প্রেডিক্ট করব যে একটা নতুন এমপ্লয় কি সেই কোম্পানিতে জব করবে কি করবে না। তো সেই জন্য আমাদের কিছু ডেটা আছে যে বেশ কিছু নিউমেরিক ভ্যালু দেওয়া আছে। আমরা যদি দেখি যে এই নিউমেরিক ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসটাকে প্রেডিক্ট করার চেষ্টা করব, এই অ্যাট্রিশনটা প্রেডিক্ট করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের টার্গেট ফোকাস হচ্ছে এই অ্যাট্রিশন। আমরা এই সব কয়টা ফিচারের উপর ভিত্তি করে এই ফিচারটাকে, দ্যাট মিনস অ্যাট্রিশন ফিচারটাকে প্রেডিক্ট করা ট্রাই করব। তো এখন আমি করে চলে যাচ্ছি যে কিভাবে কাজটা করব আমরা করে। ফার্স্টে যেটা করতে হবে, আমি একটা জুপিটার নোটবুকের একটা নতুন পেজ ওপেন করে নিয়েছি, একটা নতুন প্রজেক্ট। তো এখানে এখন আমি যেটা করব, আমাদের নেসেসারি যে লাইব্রেরিগুলো সেটাকে ইম্পোর্ট করে নিই। তো ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের নামপাই। নামপাই অ্যারে অপারেশনের জন্য নামপাই লাগবে। তারপর আমরা ইউজ করব হচ্ছে পান্ডাস। সেটা হচ্ছে আমরা পান্ডাস ইউজ করব হচ্ছে ডেটা সেটটাকে রিড করার জন্য, পান্ডাস এস পিডি। তারপর আমরা হচ্ছে নিয়ে আসবো, ইম্পোর্ট করব ট্রেন টেস্ট স্প্লিট। সো এটার জন্য আমরা কি করব, সাইকিট লার্ন ইউজ করব। তো এসকে লার্ন ডট মডেল সিলেকশন, এখান থেকে ইম্পোর্ট করে নিব হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। তারপর আমি যেটা করব, আমরা এখানে কেএনএন অ্যালগোরিদম নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমাদেরকে স্কেলার্ন থেকেই স্কেলার ডট নেইবার ইউজ করব। আমরা এখানে স্কেলার ডট নেইবার্স, এখান থেকে ইম্পোর্ট করব হচ্ছে আমরা কে নেইবার ক্লাসিফায়ার। ওকে, সো আমার এখন সবকিছু লেখা শেষ, এখন এটাকে রান দেই। সো রান হয়ে গেছে জিনিসটা। রান হওয়ার পর আমরা যেটা করব, এখন আমরা পান্ডাসের মাধ্যমে আমাদের যে ডেটা সেটটা দেখালাম একটু আগে, যে এক্সেল ফাইলটা, সেটাকে আমরা এখন সেটার লোকেশনটা দিব। এক্সেল ফাইলটা কোথায় আছে, সো আমি লোকেশনটাকে কপি করে এখন এনে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আমাদের যে ডেটা সেটটা, তার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিই, ডেটা সেট। আমাদের এই ডেটা সেট ভ্যারিয়েবলের মধ্যে আমরা এখন যে লোকেশনটা দিব সেখান থেকে যে ডেটাটা ফেচ করে এনে এই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কোডটা রাখবে। তো এই ক্ষেত্রে আমরা পিডি ডট রিড সিএসভি এই ফাংশনটা ইউজ করব। এটার মাধ্যমে আমরা কি করি, আমরা সিএসভি ডেটাটাকে রিড করতে পারি। তো এখানে কিন্তু আমরা সিএসভি ফাইল নিয়ে কাজ করছি, তার জন্য আমরা এই পান্ডাসের এটা ইউজ করছি, আমরা পান্ডাসটা ইউজ করছি। সো তারপর আমি এখানে আর দিয়ে দিব রিডের জন্য। তো আমার যে ফাইলটা সেটা হচ্ছে আমার ডি ড্রাইভে ছিল, আর ফাইলটার নাম হচ্ছে ডেটাসেট ডট সিএসভি। তো আপনাদের যেই লোকেশনে থাকুক আপনারা সেই লোকেশনের নাম দিবেন, আর এই ডেটা সেটটার নাম যেটা থাকবে সেটাই দিবেন। আমি এই ডেটা সেটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের, যেন আপনাদের ইজি হয়। আপনারা চাইলে যে কোনো ডেটা সেট এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই আমাদের। তো এখন আমি এটাকে রান দিয়ে দিই। আর এই ডেটা সেটটাকে আমি আরেকবার একটু দেখাই। আচ্ছা, এটা আমরা কোডের মতো দেখাতে পারবো। এখন আমাদের এক্সেল ফাইলে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা অলরেডি ডেটা সেটটাকে রিড করে ফেলেছি। তো আমি যদি ডেটা সেট যদি লিখি, সরি বানান ভুল হয়ে গেছে। সো এখন আমরা একটু দেখি ডেটা সেটটা রিড করতে পেরেছি কিনা। সো আমরা যদি দেখি যে ডেটা সেটটা চলে এসেছে, কিন্তু আমাদের কোডটা সাকসেসফুলি ডেটাটাকে রিড করে ফেলেছে, আর রিড করার পর এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছে। তো এখন যদি আমরা এটাকে
লিখি, দ্যাট মিনস এটাকে প্রিন্ট করি, তখন এই যে আমাদের ডেটা সেটটা চলে এসেছে। আমাদের ডেটা সেটে প্রত্যেকটা ফিল্ড হচ্ছে নিউমেরিক, এটা মূলত একটা নিউমেরিক ডেটা। আর আমরা যে প্রেডিক্ট করব, আমাদের প্রেডিকশনটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, ইয়েস নো টাইপের, দুইটা ক্যাটাগরি আছে এটার মধ্যে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা চাইলে এই যে এত বড় একটা ডেটা আমাদের কিন্তু দেখতে অনেক ঝামেলা হচ্ছে, যে অনেক বড় বুঝতে ঝামেলা হচ্ছে, আমরা চাইলে একটা ফাংশন ইউজ করতে পারি, ডেটাসেট ডট হেড। যখন এটা করব ডেটাসেট ডট হেড দিলে যেটা হবে সেটা হচ্ছে, যখন অনেক বড় ডেটাসেট হবে তার উপর থেকে 5টা রো আপনাকে শো করবে। আমরা যদি এখানে দেখি যে 5টা রো সে শো করছে আর 26টা কলাম। সো আপনি এখানে স্ক্রল করে করে কলামগুলো দেখতে পারবেন, জাস্ট 5টা রো শো করবে। এটা হচ্ছে আপনার বোঝার ইজি হওয়ার জন্য আর কি, যেন আপনি ডেটাটাকে ভালো মতো অ্যানালাইসিস করতে পারেন তার জন্য। তো এখন আমি চলে যাই পরবর্তী পার্টে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে, এখন আমরা ডিফাইন করে দিব যে আমাদের এই যে প্রত্যেকটা ফিচার, আমি যেটা আগে বলেছি আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যাট্রিশনটাকে প্রেডিক্ট করব। অ্যাট্রিশনটাকে প্রেডিক্ট করব হচ্ছে এই যে প্রত্যেকটা ফিচার, ডেইলি রেট, ডিস্টেন্স ফ্রম হোম, এডুকেশন, এমপ্লয় কাউন্ট, এই প্রত্যেকটা ফিচার উপর ভিত্তি করে আমরা অ্যাট্রিশনটাকে কাউন্ট করব। ওকে, এখন আমি এগুলো যে ফিচার, এটাকে এখন আমার বোঝাতে হবে কোডকে যে আমার ফিচার হচ্ছে প্রত্যেকটা কলাম। সো ডেটাসেট ডট কলাম, এটা হচ্ছে আমাদের ফিচার, একটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিই। ওকে, সো ফিচার ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিলাম, তার মানে হচ্ছে আমাদের ডেটাসেটের প্রত্যেকটা কলাম, ডেটাসেট ডট কলাম যখন আমি দিব, এই প্রত্যেকটা এই যে কলামগুলোর নাম, এই কলামগুলোর নাম এসে কি হবে, ফিচার ভেরিয়েবলের মধ্যে সেট হবে। আমি দেখাচ্ছি একটু পর প্রিন্ট করে। তো এখন যদি আমি ফিচারটাকে প্রিন্ট করি, প্রিন্ট করলে আমি যদি দেখি যে প্রত্যেকটা কলামের নাম এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে, যে অ্যাট্রিশন, ডেইলি রেট, ডিস্টেন্স ফ্রম হোম, এভরিথিং। ওকে, সো প্রত্যেকটা কলামের নাম চলে এসেছে, 26টা নাম আমরা এখানে পেয়ে গেছি। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে আমরা তো অ্যাট্রিশনটাকে প্রেডিক্ট করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাট্রিশনটাকে বাদ দিয়ে ফিচারটাকে সেট করতে হবে। আমরা এখন অ্যাট্রিশনটাকে বাদ দিয়ে দিব। তার জন্য যেটা করব সেটা হচ্ছে, আমরা এখন এখানে একটা লুপ চালাবো। লুপ হচ্ছে এক্স ফর এক্স ইন ফিচার। তার মানে হচ্ছে এই যে এই ফিচারের মধ্যে আমরা একটা লুপ চালিয়ে দিয়েছি, if x is not is equals to attrition। ওকে, এটার মানে হচ্ছে এই ফিচারের মধ্যে আমরা একটা লুপ চালানোর পর কি করব, দেখব যে যেখানে এই এক্স এর ভ্যালু যখন অ্যাট্রিশনের সমান হবে না, সেই এক্সটাকে আমরা চুজ করব। তার মানে ফিচারের মধ্যে যখন ভ্যালুটা অ্যাট্রিশনের সমান হবে না, সেগুলো আমাদের ফিচারের মধ্যে যাবে। আর এই লুপটাকে আমি কি করব, এটা থার্ড ব্র্যাকেট একটা লিস্ট আকারে এটা ফিচার ভ্যারিয়েবলের মধ্যে সেভ করব। আমরা ফিচারের ভ্যালুটাকে এখন আপডেট করতেছি, আমরা অ্যাট্রিশনটাকে বাদ দিয়ে দিচ্ছি। সো এখন এটাকে রান দেই। সো ঠিক আছে, এখন যদি আমি ফিচারটাকে প্রিন্ট করি তাহলে এখন দেখি কি দেখতে পারবো। আমরা অ্যাট্রিশনটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি আগে লজিক দিয়ে। সো রান দেই, রান দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের অ্যাট্রিশনটা চলে গেছে, আর বাকি সব যে ফিচারগুলো ছিল সবগুলো আছে, ডেইলি রেট, ডিস্টেন্স ফ্রম হোম, এডুকেশন, এমপ্লয় কাউন্ট, সব কিছুই আছে। তো এখন আমাদের ফিচার সেট করা ডান। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে স্প্লিটিং। আমাদের এই যে ডেটা সেটটা সেটাকে আমরা এখন স্প্লিট করব। তো স্প্লিট করার জন্য আমরা উপরে ট্রেনটি স্প্লিট ইম্পোর্ট করে নিয়েছি, তো আমরা সেটাই এখন ইউজ করব। তো তার আগে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই, ট্রেন আর টেস্ট। তারপর যেটা করব, ট্রেন টেস্ট স্প্লিট, এটাকে ইউজ করে আমরা কি করব, আমরা স্প্লিট করতে চাচ্ছি কাকে, ডেটা সেটকে। তো আমাদের ডেটা সেট, আমরা যে ডেটা সেটটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা এই ভেরিয়েবলটার মধ্যে রেখেছি। আপনাদের ক্ষেত্রে যদি নাম চেঞ্জ হয় তাহলে অবশ্যই নাম চেঞ্জ করে দিবেন। সো এই ডেটা সেটের মধ্যে আমরা এই ডেটা সেটটা ইউজ করব, আর এর মধ্যে আমরা ট্রেন স্প্লিট কতটুক নিব সেটাকে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো আমি ধরলাম, সরি ট্রেন না, টেস্ট সাইজ।
তো আমি এখানে ডিফাইন করে দিলাম, আমরা টেস্ট সাইজ ধরলাম, নিলাম 10% ডেটা আমরা অ্যাজ এ টেস্ট ডেটা ইউজ করব। তার মানে কি হবে, আমাদের এই যে ফুল ডেটা সেটটা, এই ফুল ডেটা সেটটার মধ্যে যেটা হবে, এর মধ্যে 10% ডেটা টেস্ট সাইজ হিসেবে স্প্লিট হয়ে যাবে, আর সেটা এই টেস্ট ভেরিয়েবলের মধ্যে গিয়ে জমা হবে। আর বাকি যে 90% ডেটা, সেটা হচ্ছে এই যে ট্রেনের মধ্যে গিয়ে সেভ হবে। আচ্ছা, এখানে ডট দিয়ে দিয়েছে আমি, এটা কমা হবে। ওকে, রান দেই। ওকে, এখন স্প্লিটিং ডান। তো এখন আমি যদি একটু লেন্থটা প্রিন্ট করি, দেখি কি হচ্ছে এখানে, আমাদের ভাগটা হয়েছে কিনা সেটা দেখার জন্য। সো প্রিন্ট লেন্থ। এখন আমরা আগে দেখি যে আমাদের টোটাল ডেটা সেটের লেন্থ কত ছিল। তো যদি দেখি, আমাদের টোটাল ডেটা সেটের মধ্যে 1470টা রো ছিল। ওকে, এটাকে এখন আমি কপি করি। এখন আমি দেখি যে আমাদের এই ট্রেনের মধ্যে কতটা ডেটা এসেছে, কারণ আমি বলেছি যে ট্রেনের মধ্যে হচ্ছে 90% ডেটা আসবে। তো এখন এটাকে রান দিই। তো এই যে 1470 থেকে এখন আমাদের 1323টা যে রো, সেটা এখন ট্রেন ডেটা হিসেবে ইউজ হবে। আর টেস্ট ডেটা যদি দেখতে চাই, তাহলে এখানে টেস্ট লিখবো। তো টেস্ট ডেটা হিসেবে ইউজ হচ্ছে 147টা রো। ওকে, তো এটা জাস্ট আমরা প্রিন্ট করে দেখলাম যে কতটা, কিভাবে স্প্লিটটা হয়েছে। এখন আমরা আসবো মেন কাজে। এখন আমাদেরকে অ্যালগোরিদমের মধ্যে এটাকে পাস করতে হবে। তো আমি সাইকিট লার্ন থেকে কে কে নেইবর ক্লাসিফায়ারটাকে আগেই ইম্পোর্ট করেছি আর কি। তো এখানের মধ্যে আমরা যেটা করব, আমরা ধরে নিলাম যে আমরা 3টা নেইবর নিয়ে কাজ করব। সো আমাদেরকে এখানে নেইবরসটার যে নাম্বার, সেটাকে ডিফাইন করে দিতে হবে। এখানে আপনারা চাইলে এটাকে নিজেদের মতো করে, আপনারা যতগুলো নেইবর চান সেই অনুযায়ী আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন, ওটা প্রবলেম না। এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো ডিফাইন করতে পারবেন। তো এই জিনিসটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, KNN। ওকে, এবার রান দেই। ওকে, রান হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এক্স ট্রেন আর ওয়াই ট্রেন যেটা, এখন আমরা এই যে ট্রেনটা, এই যে আমাদের ডেটা সেটটা আমরা পেলাম, এখন এই ডেটা সেটের মধ্যে কি করব, আমরা ট্রেন ডেটা আর টেস্ট ডেটাকে ডিফাইন করে দিব। তো এখন আমি যদি দেখি, আমাদের এই যে এই ডেটা সেটের মধ্যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এই অ্যাট্রিশন, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এর ডেইলি রেট, ডিস্টেন্স ফ্রম হোম, এডুকেশন, সব কিছু। তো এই অ্যাট্রিশন বাদে যেই ফিচারগুলো আছে, সেটাকে আমরা এই ফিচার ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম। এই যে এখানে অ্যাট্রিশন বাদ দিয়ে ফিচার ভেরিয়েবলের মধ্যে আমরা প্রত্যেকটা ফিচারকে রেখে দিয়েছি। তো সেই ক্ষেত্রে কি হবে আমাদের, আমি যদি এখানে এক্সট্রেন নামক একটা ভেরিয়েবল ডিফাইন করি, এক্সট্রেন হচ্ছে আমাদের এই যে ট্রেন ডেটার মধ্যে হচ্ছে 1323টা রো। এই ট্রেন ডেটার মধ্যে ফিচার যতগুলো আছে, তার মানে কি আমাদের অ্যাট্রিশন বাদে যে কলামগুলো আছে, যে কলামের নেম, সেটা হচ্ছে এই এক্স ট্রেনের মধ্যে যাবে। আচ্ছা, এটা তো একটা ভেরিয়েবল, এটা তো কোনো পার্টিকুলার কলাম না, তার জন্য আমরা এখানে ভেরিয়েবলের নামটা দিব। তারপর আমরা কি করব, ওয়াই ট্রেন একটা ডিফাইন করব। এই ওয়াই ট্রেনটা হচ্ছে মূলত আমাদের আউটপুট প্রেডিকশনের জন্য। এটা হচ্ছে ইনপুট প্রেডিকশন, এটা আউটপুট প্রেডিকশন। আমি এক কাজ করি, এক্সট্রেন না দিয়ে ইনপুট আউটপুটই দেই, তাহলে বুঝতে ইজি হবে। ইনপুট ট্রেন, আর এখানে দিয়ে দেই আউটপুট ট্রেন। ওকে, সো এখানে হচ্ছে ট্রেন। তো এখন আমরা আমাদের আউটপুটটা আমরা কি দেখতে চাচ্ছি, অ্যাট্রিশন। আর অ্যাট্রিশন কিন্তু কোনো ভ্যারিয়েবল না, এটা হচ্ছে আমাদের কলামের নাম। তার জন্য আমরা এখানে এই সেমিকোলনটা ইউজ করেছি। এটাকে সেমিকোলন বলে নাকি কি বলে, আই ডোন্ট নো। না, সেটা সেমিকোলন না, এটা হচ্ছে মূলত আচ্ছা, এটা ইউজ করবো আর কি আমরা, আমার ঠিক এখন নামটা মনে পড়ছে না। তো এখানে অ্যাট্রিশন লিখে দেব। তারপর এখন আমি ইনপুট টেস্ট, আমরা এই যে টেস্ট ডেটার মধ্যে যে 147টা রো আছে, তার মধ্যকার আমরা কি করব, এই টেস্টের মধ্য থেকে আমরা ফিচারটাকে রাখবো হচ্ছে অ্যাজ এ ইনপুট আমরা দিব, আর আউটপুট হিসেবে হচ্ছে আমরা
আউটপুট টেস্ট, এটা হিসেবে কি করব আমরা টেস্টের মধ্যে যেই অ্যাট্রিশনটা আছে সেটাকে দিব, মানে আমরা অ্যাট্রিশনটাকে ডিফাইন করব টেস্টের মাধ্যমে। তো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা জিনিসটাকে ভাগ করে ফেলেছি দুইটা দুইটা ভাগ করে, ট্রেনকে দুইটা ভাগে ভাগ করেছি। এই যেখানে যে ট্রেনটা স্প্লিট করেছি ট্রেনকে দুইটা ভাগে ভাগ করলাম ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে, টেস্টকে আবার দুইটা ভাগে ভাগ করলাম ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে। সো এটাকে এখন রান দিই। আচ্ছা এখানে কিছুটা ভুল এসেছে, লেটস সি কোথায় ভুল। বানান ভুল করেছি, এটা কি করেছি। আচ্ছা এটা আমি কপি করে নিয়ে বসাই এখান থেকে, বানানটা ভুল হয়ে গেছে। এখন রান দেই। সো এটা এখন কাজ হয়েছে। তারপর আমরা যেটা করব, এখন আমাদেরকে ফিট ফাংশন ইউজ করতে হবে। সো KNN ইজ ইকুয়ালস টু দিয়ে দিচ্ছি হচ্ছে, আমরা এই যে এখানে কিন্তু KNN এখানে আমরা ডিফাইন করে নিয়েছি যে আমাদের ক্লাস হবে 3টা। তো আমরা অ্যালগোরিদমটা উপরে ডিফাইন করে নিয়েছি। এখন KNN ডট ফিট, আমরা এখন এটাকে রান দিব। ওকে, সো এই এই ভ্যারিয়েবলটা আমরা এখানে বসিয়েছি, এটা ডট ফিট। তারপর আমরা যেটা করব, আমাদের যে ডেটা সেটটা ট্রেন ডেটা সেট কোনটা ছিল, ট্রেন ডেটা সেট হচ্ছে এটা। ট্রেন ডেটা সেটের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে আগে দিতে হবে, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনপুট ট্রেন, এটা দিয়ে দিলাম। এটার উপর বেস করে আমাদের যে আউটপুটটা হবে বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা দিয়ে দিব সেকেন্ড প্যারামিটার হিসাবে। এর মাধ্যমে কি হবে, আমাদের মডেলটা ট্রেন হবে। তো ট্রেন করে ফেলি মডেলটা। ওকে, ট্রেন হয়ে গেল। এখন আমরা যেটা করব হচ্ছে প্রেডিক্ট করব, ঠিক আছে। তো আমি একটা প্রেডিক্ট ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি। তো এই প্রেডিক্ট ভ্যারিয়েবলের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে KNN ডট প্রেডিক্ট। এখন তো এই যে আমরা মডেলটাকে এখানে ফিট করে ফেলেছি, তার মানে আমাদের মডেলটা ট্রেন হয়ে গেছে। এখন আমাদের প্রেডিকশনের পালা। তো আমরা এই যে মডেলটাকে ট্রেন করে কিন্তু এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তো এখন প্রেডিক্ট করার জন্য আমরা কি করব, KNN ডট PREDICT। সো এই প্রেডিক্ট ফাংশনটা ইউজ করে আমরা এখন দেখব যে আমাদের টেস্ট ডেটার ক্ষেত্রে কতখানি কাজ করে। তো আমি যদি এখন দেখি, এটার মাধ্যমে এই দুইটা ভেরিয়েবলের মাধ্যমে আমি আমার মডেলটাকে ট্রেন করেছি। আমরা ট্রেন করেছি যে যদি আমাদের ফিচার যদি এটা এটা হয় তাহলে আমাদের অ্যাট্রিশনের ভ্যালু এটা হবে। এখন আমরা দেখবো যে আমাদের টেস্ট ডেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা কতখানি ভালো কাজ করে। তো আমরা কি করব, এই যে এই ভ্যালুগুলা, তার মানে হচ্ছে আমাদের যে ফিচারের ভ্যালুগুলো আমরা এখানে দিব, দেওয়ার পর আমাদের আউটপুট যেটা সেটাকে প্রেডিক্ট করার ট্রাই করব। ওকে, সো KNN ডট প্রেডিক্ট দিয়ে দিলাম। এখন যদি আমি প্রেডিক্টটাকে প্রিন্ট করি, দেখি আমার মডেলটা কি প্রেডিক্ট করেছে। এখানে যেটা হবে, আমাদের টেস্ট ডেটার ক্ষেত্রে এই যে 147টা যে রো আছে, প্রত্যেক 147টা রো 1 বাই 1 এখানে যাবে, যাওয়ার পর প্রত্যেকটা প্রেডিক্ট করবে। তো এখন যদি আমি এটাকে প্রেডিক্ট দেই, তো আমি দেখতে পাচ্ছি যে আমি একটা অ্যারে পেয়ে গেছি, ইয়েস নো নো ইয়েস। সো এটা হচ্ছে আমাদের অ্যাট্রিশনের ভ্যালু। ওকে, সো দেখা গেছে যে ইয়েসটা অনেক কমই আছে, নোটা বেশি। এটা যাই হোক, তো আমি পরবর্তীতে দেখবো যে আমাদের এটা অ্যাকচুয়ালি কতখানি অ্যাকুরেট। ওকে, তো এখন আমাদের মডেলের প্রেডিকশনের রেজাল্ট হচ্ছে এটা। আমি কি করলাম, এই ভ্যালুগুলো দিলাম, মানে আমাদের ইনপুটের যে ভ্যালুগুলো টেস্ট ডেটা, এটা কিন্তু আনসিন ডেটা, আমাদের এটা দিয়ে কিন্তু আমরা ট্রেন করিনি। এখন এই ভ্যালুর জন্য আমাদের মডেলটা প্রেডিক্ট করছে হচ্ছে এই ভ্যালুটা। এখন আমরা দেখি যে অ্যাকুরেসি অ্যাকচুয়ালি কতটুক। আচ্ছা, আমাদের মডেল প্রেডিক্ট করছে হচ্ছে এই ভ্যালুগুলা, কিন্তু অরিজিনাল যে ভ্যালু সেটা কিন্তু আমরা এই আউটপুট টেস্টের মধ্যে রেখেছি। এই প্রত্যেকটা 147টা রো এর ফিচারটা হচ্ছে এই ভ্যারিয়েবলে, আর এই 147টা রো এর যে অ্যাট্রিশন কলামটার ভ্যালু সেটা হচ্ছে এখানে। ওকে, তো এখন আমি যদি দেখতে চাই যে আমাদের অ্যাকুরেসি কতটুক, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অ্যাকুরেসি স্কোর ইম্পোর্ট করব এখান থেকে। সো আমাদের সাইকিট লার্নের মধ্যে অ্যাকুরেসি ম্যাট্রিক্স নামক একটা ফাংশন আছে, সেটাকে আমরা ইম্পোর্ট করে নিই একটু। ম্যাট্রিক্স, তারপর এখন আমাদের অ্যাকুরেসি স্কোর ইজ ইকুয়ালস টু
সো এই যে এখানে অ্যাকুরেসি স্কোরটাকে ইম্পোর্ট করে নিয়েছি, সো সেটাই এখন ইউজ করছি, অ্যাকুরেসি স্কোর। তারপর এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে লেভেল আসার কথা ছিল সেটা হচ্ছে কিন্তু এটা আউটপুট টেস্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লেভেল। সো আমি অ্যাকচুয়াল লেভেলটা এখানে দিয়ে দিচ্ছি, কম আমাদের মডেল যেটা প্রেডিক্ট করেছে সেটা। সো মডেল প্রেডিক্ট করেছে হচ্ছে এটা। সো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর যেটা করবো এই যে ভ্যালুটা সেটাকে আমি 100 দিয়ে গুণ করে দিই যেন আমি পার্সেন্টেজে দেখতে পারি। ওকে, তারপর এটাকে রান দিয়ে দিই। বানান ভুল গিয়েছে একটা, আচ্ছা এখানে আর লিখে দিয়েছি, ম্যাট্রিক্স হবে তো। ওকে, সো এটা রান হয়ে গেছে। এখন যেটা করব আমরা প্রিন্ট করে দিই, দেখি অ্যাকুরেসি কত পেয়েছি। তো প্রিন্ট, এখানে জাস্ট স্কোর লিখে দিলে চলে আসবে। ওকে, তো আমি যদি দেখি আমাদের 80.27% অ্যাকুরেসি চলে এসেছে। হ্যাঁ, মোরলেস 80.28 বলতে পারি না, 27% অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটা এসেছে। তো আমরা যদি এভাবেই করে আমরা কি করি, একটা ডেটা সেটের মাধ্যমে আমরা এভাবে করে একটা অ্যালগোরিদম ইউজ করে আমরা এইভাবে অ্যাকুরেসি স্কোর বের করতে পারি। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এরকম ডেটা সায়েন্সের যদি আরও কিছু ভিডিও চান বা কোনো যদি কনফিউশন থাকে আমার বোঝানোতে, ফিল ফ্রি টু আস্ক মি, আই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যান্সার ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।